একদিন সকাল 10টার সময় পি ব্যাংকে চুরি হয়ে যায়। ব্যাংকের ম্যানেজার ইন্সপেক্টর রমেশকে কল করে ডেকে নেয়। চুরি যখন হয় তখন ব্যাংকে 3টি কর্মচারী ছিল। রমেশ ওই 3জনকে জিজ্ঞাসাবাদ করে। ম্যানেজার: স্যার আমি কেবিনে কাজ করছিলাম। ব্যাংক স্টাফ: স্যার আমি লাঞ্চ করতে গিয়েছিলাম, আমি কেন চুরি করতে যাব? সিকিউরিটি গার্ড: স্যার আমি তখন বাথরুমে গিয়েছিলাম। রমেশ 3জনের কথা শোনার পর সিসিটিভি ভিডিওটি দেখে আর বুঝে যায় এখানে কে মিথ্যে কথা বলছে আর চুরিটা কে করেছে। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে? তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাও। এখানে ব্যাংকের স্টাফ চুরি করেছে, কারণ সে বলেছিল চুরির সময় সে লাঞ্চ করছিল, কিন্তু চুরিটা তো সকাল 10টার সময় হয়েছিল আর তখন তো সবাই ব্রেকফাস্ট করে। তার মানে সে মিথ্যে কথা বলছে, সেই ব্যাংকের সব টাকা চুরি করেছে। একদিন সকালবেলায় রমেশের কাছে কল আসে। স্যার আমি প্রিয়া বলছি, আপনি জলদি করে আমার বাড়ি আসতে পারবেন? রমেশ কিছুক্ষণের মধ্যে প্রিয়ার বাড়িতে পৌঁছে যায়। স্যার আমার বাড়ি থেকে সব টাকা গয়না চুরি হয়ে যায়। তোমাদের কারোর উপর সন্দেহ আছে নাকি? আমাদের 3জনের উপরে সন্দেহ আছে। রমেশ তারপর রোহানের বাড়িতে যায় আর রুমটিকে ভালো করে দেখে। তুমি প্রিয়ার বাড়ি লাস্ট কখন গিয়েছিলে? আমি কাল রাত্রিবেলায় গিয়েছিলাম, তারপর থেকে আমি বাড়িতেই আছি। রমেশ তারপর রাহুলের বাড়িতে যায় আর রুমটিকে ভালো করে দেখে। তুমি প্রিয়ার বাড়ি চুরি ব্যাপারে কিছু জানো? স্যার আমি দুদিন থেকে বাড়িতেই ছিলাম, বাড়ি থেকে আমি কোথাও যাইনি। স্যার আমি কিছু জানি না। রমেশ তারপর সানিয়ার বাড়িতে যায়। তুমি কালকে প্রিয়ার বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ স্যার আমি গিয়েছিলাম, রিয়া তো আমার বান্ধবী। রমেশ তারপর প্রিয়ার বাড়ির সিসিটিভি ক্যামেরাটি চেক করে দেখতে পায় একটা লোক চুরি করে পালাচ্ছে। ভিডিওটিকে দেখার পর রমেশ বুঝতে পেরে যায় এখানে চুরিটা কে করেছে। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে? তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাও। তুমি যদি সিসিটিভি ক্যামেরার ভিডিওটি দেখো, দেখবে চোরটি যে লাল রঙের জুতোগুলি পরে আছে সেম কালারের জুতো রাহুলের বাড়িতে আছে। তার মানে এখানে প্রিয়ার বাড়িতে রাহুল চুরি করেছে। অনু আর তার দুই বন্ধু সোনু আর ডলি তারা 3জন মিলে একসাথে রাজুর বাড়িতে যায়। রাজুর বাড়িতে ঢুকে তারা দেখতে পায় রাজুর খুন হয়ে গিয়েছে আর তারা তখন ইন্সপেক্টর রমেশকে ডেকে নেয়। রমেশ সেখানে এসে ডেড বডির আশেপাশে সার্চ করার পর 3টি বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে। তোমরা 3জন কোথা থেকে আসছো? স্যার আমি সকাল 10টার সময় ক্যাফেতে ছিলাম আর কফি খাচ্ছিলাম। তাহলে স্যার আমি কেন খুন করতে যাব? স্যার আমি সারাদিন বাড়িতে ঘুমাচ্ছিলাম আর রাজুর কোথাতে আমি তার বাড়িতে এসেছি। স্যার আমি সোজা বাড়ি থেকে আসছি আর আমি তো রাজুর অনেক ভালো বন্ধু। আপনি আমাকে কেন সন্দেহ করছেন? আমি কেন রাজুকে খুন করতে যাব? রমেশ 3জনের কথা শোনার পর আর ডেড বডিটিকে দেখে বুঝে যায় এই 3জনের মধ্যে খুনটা কে করেছে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এদের মধ্যে কোন বন্ধুটি খুন করেছে? তাহলে তাড়াতাড়ি আমাদেরকে কমেন্ট করে জানাও। তুমি যদি ডেড বডি পাশে ঘড়িটি ভালো করে দেখো, দেখবে ঘড়িটি ভেঙে গেছে। তার মানে খুনির সাথে রাজুর মারামারি হয় আর মারামারিতে ঘড়িটি ভেঙে যায় আর ঘড়িটিতে 10টা বাজছে। আর সোনু বলে 10টার সময় ক্যাফেতে ছিল। তার মানে সে কিভাবে বুঝতে পারলো যে রাজুকে 10টার সময় খুন করা হয়েছে? তার মানে সেই খুনটা করেছে। পুলিশ তারপর তাকে ধরে নেয়। একদিন অজয় ও ডলি ইন্সপেক্টর রমেশের কাছে যায় আর রমেশকে বলে, স্যার আমার মেয়ে সানিয়াকে কি কিডন্যাপ করে নিয়েছে আর এটা হচ্ছে সানিয়া ছবিটি। তোমাদের কারোর উপর সন্দেহ আছে নাকি? হ্যাঁ স্যার আমাদের 3জনের উপর সন্দেহ আছে, তারাই আমাদের মেয়েকে কিডন্যাপ করতে পারে। ঠিক আছে, আমাকে তাদের বাড়ি নিয়ে চলো। রমেশ সবার প্রথম রাজুর বাড়ি যায় আর বাড়িটিকে ভালো করে দেখে। সানিয়াকে লাস্ট তুমি কোথায় দেখিয়েছিলে? স্যার আমি সানিয়াকে লাশ তার বাবার সাথে পার্কে দেখেছিলাম। রমেশ তারপর সাহিলের বাড়ি যায় আর বাড়িটিকে ভালো করে দেখে। সানিয়া কি তোমার বাড়িতে এসেছিল? না, সানিয়া তো আমার বাড়ি আসে না। আমি যখন অফিসে যাই তখনই রাস্তাতে আমার সানিয়ার সাথে দেখা হয়। তারপরে রমেশ রাহুলের বাড়িতে যায় আর বাড়িটিকে ভালো করে দেখে। তুমি লাস্ট সানিয়াকে কোথায় দেখিয়েছিলে? আমি লাস্ট সানিয়াকে স্কুল যেতে দেখেছিলাম, তারপর তাকে আমি কোথাও দেখিনি। রমেশ 3জনের কথা শুনেই বুঝতে পেরে যায় এখানে কিডন্যাপটি কে করেছে। বন্ধুরা, তোমরা কি 3টি বাড়ি দেখে বলতে পারবে এখানে কিডন্যাপটি কে করেছে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। সানিয়াকে কিডন্যাপ করেছে রাজু, কারণ তুমি যদি তার বাড়িটি দেখো দেখবে তার কাছে একটা ব্যাগ আছে আর ওই ব্যাগটি সম্পূর্ণ সানিয়ার ব্যাগের মতো। তার মানে রাজু এই কিডন্যাপটি করেছে। কিডন্যাপ করে সানিয়াকে বাড়ির মধ্যে লুকিয়ে রেখেছে। একদিন হঠাৎ রাজার খুব শরীর খারাপ হয়ে যায়। রাজা আর কিছুক্ষণের মধ্যে মারা যাবে আর তখনই যমরাজও চলে আসে রাজাকে নিতে। তখনই রাজার মেয়েগুলি যমরাজকে বলে, আমাদের বাবাকে নিয়ে যাও না। ঠিক আছে, কিন্তু কতদিনের জন্য নিয়ে যাবো না? প্রথম মেয়েটি বলে 100 বছরের জন্য নিয়ে যাও না। দ্বিতীয় মেয়েটি বলে আমি মরার পর নিয়ে যাবে। তৃতীয় মেয়েটি বলে কে মোহাম্মদের রিমার পর নিয়ে যাবে। 3জনের কথা শোনার পর যমরাজ সেখান থেকে চলে যায়। বন্ধুরা, তোমরা কি এবারে বলতে পারবে এই 3জন রানীর মধ্যে কোন রানীটি সবার থেকে বেশি বুদ্ধিমান? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। এখানে তৃতীয় রানীটি বেশি বুদ্ধিমান। যমরাজ যাওয়ার পর রানী মোমবাতিটিকে নিভিয়ে দেয়। তাহলে যমরাজ কোনোদিনও রাজাকে নিতে আসতে পারবে না। রাজকুমারের এই বুদ্ধির জন্য ভিডিওটিকে একটা লাইক করে দাও।
অনু একদিন শপিং করে বাড়ি ফিরছিল। সে তার বাড়িতে ঢুকে দেখে বাড়ির সব জিনিস চারিদিকে ছড়িয়েছিল। অনু তখন দৌড়ে তার রুমে যায়, দেখতে পায় তার আলমারিটি খোলা আছে আর সব টাকাগুলি চুরি হয়ে গিয়েছে। অনু তখনই ইন্সপেক্টর রমেশকে কল করে ডেকে নেয়। স্যার আমার বাড়ি থেকে সব টাকা চুরি হয়ে যায়। টাকার ব্যাপারে কে কে জানতো? আমার 3টি বন্ধু হয়ে জানতো। রমেশ তখন তার 3টি বন্ধুকে ডেকে নেয়। অনুর বাড়িতে যখন চুরি হয় তখন তোমরা কোথায় ছিলে? স্যার আমি তো তখন শপিং করতে গিয়েছিলাম। স্যার আমি তো জানি না কোনো চুরির ব্যাপারে। স্যার আমি তো বাড়িতে ঘুমাচ্ছিলাম। চুরিটা কখন হয় আমি সেটাই জানি না। স্যার অনুর কোনো ক্ষতি হয়নি তো? স্যার আমি তখন তো অফিসে ছিলাম। স্যার অনুর টাকাগুলো তো চোরে চুরি করে নিয়েছে। আপনি চোরটিকে জলদি করে ধরে ফেলুন। ইন্সপেক্টর রমেশ 3জনের কথা শুনে বুঝতে পেরে যায় এই 3জনের মধ্যে চুরিটাকে করেছে। বন্ধুরা তোমরা কি 3জনের কথা শুনে বলতে পারবে এখানে চুরিটাকে করেছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। রমেশ ওই 3জন বন্ধুকে কোনো টাকার ব্যাপারে তো বলেনি, বলেছিল তোমরা চুরির সময় কোথায় ছিলে। তাহলে তৃতীয় বন্ধুটি কিভাবে জানতে পারলো অনুর বাড়ি থেকে অনুর টাকাগুলি চুরি হয়ে গিয়েছে? তার মানে তৃতীয় বন্ধুটি এই টাকাটি চুরি করেছে। একদিন একটা বুড়ি মহিলা ছাদে কাপড় শুকাচ্ছিল। হঠাৎ সে ছাদ দিকে পড়ে যায় আর তার ছেলে তখন অফিস যাচ্ছিল আর তার মাকে মাটিতে পড়ে দেখে তখনই ইন্সপেক্টর রমেশকে কল করে দেয়। রমেশ সেখানে এসে ছাদটিকে সার্চ করে। ছাত্রী তো অনেক বড় আর ফুলের গামলাটি ভাঙা আছে, তার মানে খুনির সাথে ওই মহিলাটির মারামারি হয়েছে। রমেশ তারপর বুড়ি মহিলাটির ছেলে ও তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করে। স্যার আমি তো অফিসে যাচ্ছিলাম, তখনই আমি দেখি মা মাটিতে পড়ে আছে, তারপরে আমি আপনাকে কল করি। আমি তো রান্নাঘরে রান্না করছিলাম। আমি শুধু চিৎকারের আওয়াজ শুনেছি। রমেশ তখন ছাদটিকে আবার সার্চ করে, বাগানটিকেও সার্চ করে আর রান্নাঘরটিকেও সার্চ করে। তারপরে বুঝে যায় খুনটিকে করেছে। বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে? তাহলে তাড়াতাড়ি আমাদেরকে কমেন্ট করে জানাও। রমেশ প্রথমে দেখে ছাদের ফুলের গামলাটি ভাঙা আছে আর চারিদিকে মাটিটি ছড়িয়ে আছে। তার মানে খুনির সাথে মহিলাটির মারামারি হয় আর তখনই গামলাটি ভেঙে যায়। তাহলে হতে পারে খুনিটির পায়ে মাটি লেগে গেছে। আর তুমি যদি রান্নাঘরে থাকা চেয়ারটিকে ভালো করে দেখো, দেখবে চেয়ারটির উপরে মাটি লেগে আছে। তার মানে ওই ছেলের ওয়াইফ ওই বুড়ি মহিলাটিকে খুন করেছে। একদিন সকালবেলায় বাজারে একটা খুন হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ইন্সপেক্টর রমেশ সেখানে পৌঁছে যায়, কিন্তু কেউ খুনটি ব্যাপারে বলতে চাইছিল না। রমেশ তখন সেখান থেকে একটু আগে যায়। তারপরে সে 3জন লোককে দেখতে পায়। রমেশ তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। প্রথম লোকটি বলে, স্যার সকাল থেকে আমার দোকানে একটা কাস্টমার আসেনি, তখন আমি বাজারে ঘুরতে চলে যাই। স্যার আমি কোনো খুন হতে দেখিনি। চাল আমি এক্ষুনি বাজার এসেছি। আমি কোনো খুনের ব্যাপারে জানি না স্যার। স্যার আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখনই আমি চিৎকার শুনি আমি এখানে দাঁড়িয়ে যাই, কিন্তু স্যার আমি কোনো খুন হতে দেখিনি। রমেশ 3জনের কথা শোনার পরে ভাবতে লাগে। একটু ভাবার পরে বুঝতে পেরে যায় এখানে কে মিথ্যে কথা বলছে। বন্ধুরা তোমরা কি বলতে পারবে এখানে এই 3জন লোকের মধ্যে কে মিথ্যে কথা বলছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। এখানে ফুচকাওয়ালা মিথ্যে কথা বলছে। তার দোকানে যদি সকাল থেকে একটাও কাস্টমার আসেনি, তাহলে তার ডাস্টবিনে এত পেপার ও কাগজের বাটি কি করছে? তার মানে সে মিথ্যে কথা বলছে, সে খুনটা হতে দেখেছে। বন্ধুরা তোমরা কি 3জনকে দেখে বলতে পারবে এখানে এই 3জনের মধ্যে কে কিডন্যাপার? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। উত্তরটি শোনার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে দাও আর গল্পে তান্দা ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।